আমি আমার বাবার বাড়িতে গেলে প্রতিবারে অনেকগুলা সুন্দর স্মৃতি নিয়ে বাড়িতে আসি। বিশ্বাস করুন, যতবার যাই আমার একদম মন ভরে না, ইচ্ছে করে যে অনেকটা দিন বাবার বাড়িতে থেকে থাকি, কিন্তু পারি না। আমার কপালটা এতটাই খারাপ যে আমি বিয়ের পর থেকে একদমই আমার বাবার বাড়িতে 2-3 দিনের বেশি থাকতেই পারিনি। বাবার তো বিদেশে থাকে, মা ভাই এতদিন ছিল, এখন তো ভাইও নেই। আমার পুরো বাড়িটাই হচ্ছে এখন ফাঁকা। মাও চলে যাবে 21 তারিখ, তাই মা যাবার আগে আমরা গিয়েছিলাম ভাইয়ের জন্য কিছু জিনিস নিয়ে আর আম কাঁঠাল আনার জন্য। এটা আমার দাদু আর ঠাম্মার চিতা। এখানে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, অথচ কেউ থাকেও না, তারপরও প্রকৃতি তাদেরকে কি সুন্দর উপহার দিয়েছে। যখন খাবার মতো মানুষ ছিল তখন ফল ফ্রুট হতো না। যখন আমার বিয়ে হয়নি, আমরা ভাই বোন ঠাম্মা দাদু সবাই ছিলাম, তখন এত পরিমাণও হচ্ছে ফল ফ্রুট হতো না। কিন্তু যেই না আমরা সবাই চলে গিয়েছি, আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, দাদু ঠাম্মা মারা গিয়েছে, ভাই ইন্ডিয়া চলে গেছে, এখন দেখো একদম ভরপুর, মানে সবকিছু। ওই যে জন থাকলে ধন থাকে না, ধন থাকলে জন থাকে না, একটা কথা আছে না, এটাই হচ্ছে সেই। এখন খাওয়ার লোক নেই, কিন্তু জিনিসে ভরপুর। আর এদিকে দেখো, মা ইন্ডিয়া যাওয়ার আগে হচ্ছে শাকগুলো লাগিয়েছিল, ইন্ডিয়া থেকে এসে দেখছি শাকগুলো কি বড় বড় হয়ে গেছে। তো আমরা গিয়েছিলাম একটা দিনের জন্য, রাত্রেবেলায় গিয়েছি, আবার সকালে হচ্ছে চলে এসেছি। মা আসলে অনেকদিন ধরেই বলছিল যে আমি যাওয়ার আগে একটু আয়, এসে আম কাঁঠাল নিয়ে যা। আমরা আসলে সময় করতে পারছিলাম না, একে তো আমার স্কুলের বাচ্চাদের পরীক্ষা, আমার ছেলেরও পরীক্ষা ছিল, আর ঘরের কাজ যেহেতু দুইজনই একদম হচ্ছে ঘরবন্দি হয়ে গিয়েছিলাম। তো সেদিন শুক্রবারে মার অফিসটাও যেহেতু বন্ধ ছিল, তো শুক্রবারে মাকে ছেলেকে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড আসি শুধু। আমরা দুজন এসে কিছু কাজ ছিল ওগুলো শেষ করে আর আম কাঁঠাল নিয়ে হচ্ছে আবার রওনা দিই রাঙামাটির উদ্দেশ্যে। বেশিক্ষণ থাকতেও পারিনি, শুধু রাতটাই ছিলাম। আর মাও চলে যাবে, মা 21 তারিখ হচ্ছে ইন্ডিয়ার জন্য আবার রওনা দিবে। আর কোরবানির পরপর তো বাবাও চলে আসবে, তো বাবা আসলে তো আরো মজা হবে বেশি। কিন্তু আফসোস লাগে যে এই বাড়িটা একটা সময় পর হচ্ছে ফাঁকা হয়ে যাবে, কোনো লোকই থাকবে না। এখন হয়তো একটা আবদার আছে যে একটু বাবার বাড়ি যাই, মা আছে বাবা আছে, আর কয়েকদিন পর হয়তো ওই আবদারটুকুও থাকবে না। বাড়িটা থাকবে, কিন্তু যাওয়ার মতো আর সময় মানুষ কেউই থাকবে না। আমার বাবা খুব শখ করে এই পুকুরের ঘাটটা বানিয়েছিল, আমার দাদুর খুব ইচ্ছা ছিল পুকুর পাড়ে একটা ঘাট হবে, কিন্তু বিশ্বাস করুন আমার দাদুও নেই, এখন ঘাটটাও ওরকম সেম পড়ে আছে। পাড়ার সবাই আসে ওই ঘাটে, কিন্তু ওই মানুষগুলো এখন আর আসবে না। কথা আছে, মানুষ নাকি পশু পাখি থেকেও কোনো অংশ কম না। আসলে ঠিকই। এই যে যেমন কালকে আমি বাড়িতে ছিলাম আর আজকে রাঙামাটি, সেম আমার মারাও আজকে কত বছর ধরে এই জায়গায়, আমার জন্ম, আমার বেড়ে ওঠা, কিন্তু আর কয়েকটা বছর পর এই বাড়িটা শূন্য হয়ে যাবে, কেউ থাকবে না। কত শখের বাড়ি এটা আমাদের, আমাদের ভাই বোনের বেড়ে ওঠা, কত শত স্মৃতি আছে এই বাড়িটাকে ঘিরে। আর কয়েকদিন পর এই বাড়িতে কোনো লোকজন থাকবে না, একদম ফাঁকা হয়ে যাবে। আমার মা তো এই বাড়ির কথা বললেই কান্না করে, আর এখন লিটারেলি আমারও কান্না আসছে।